সাইড দাও ভাই, সাইড দাও। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের ওপর তৃণমূলের শিক্ষামন্ত্রীর জঘন্য আক্রমণকে তীব্র ধিক্কার জানানোর পাশাপাশি রাজ্যের কলেজ বিশ্ববিদ্যালয়গুলোতে অবিলম্বে ছাত্র সংসদ নির্বাচনের দিন ঘোষণার দাবি। বিজেপির কায়দায় গাড়ি চালিয়ে পড়ুয়াদের খুনের চেষ্টা, ক্যাম্পাসে ভয় ভীতির পরিবেশ কায়েম করার অপচেষ্টার বিরুদ্ধে সোচ্চার হয়ে এবং সর্বোপরি রাজ্যের শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে রবিবার সন্ধ্যায় কোচবিহার শহরে ধিক্কার মিছিল এবং শহরের এল দাস মোড়ে বিক্ষোভ কর্মসূচিতে সামিল হলো এসএফআই। এদিন সংগঠনের কোচবিহার জেলা দফতরের সামনে থেকে তাদের মিছিল শুরু হয়। শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা পরিক্রমা করে সমবেত হয়, পথ আটকে 15 মিনিট বিক্ষোভও দেখান ছাত্রছাত্রীরা। এদিন এই কর্মসূচির নেতৃত্ব দেন এসএফআই কোচবিহার জেলা সম্পাদক প্রাঞ্জল মিত্র, সভাপতি জিৎ কুমার পাল, ছাত্রনেতা অঙ্কন করঞ্জাই, সৌম্যজিৎ দাস প্রমুখ। এদিন প্রাঞ্জল মিত্র বলেন, ছাত্র সংসদ নির্বাচনের দিন ঘোষণা করতে হবে সরকারকে। এর পাশাপাশি পদত্যাগ করতে হবে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে। তা না হলে বৃহত্তর আন্দোলনে সামিল হবেন তারা। কাদের পক্ষ থেকে কি করছেন? আমরা মূলত কোচবিহার সদর এসএফআই আজকে এখানে উপস্থিত হয়েছি। আমরা দেখতে পাচ্ছি বিগত দিনে কি ঘটনা ঘটে চলেছে। আমরা জানতাম যে পড়াশোনা করে যে গাড়ি ঘোড়া চড়ে সে, কিন্তু 2011 সনের পর দেখতে পাচ্ছি যারা চুরি করত, যারা জেল খাটা আসামি, তারা শিক্ষামন্ত্রী হয়ে বসে রয়েছে। কিন্তু এদিকে যারা ছাত্র তাদেরকে গাড়িতে পিষে মারার চেষ্টা করা হচ্ছে প্রতিনিয়ত। আমরা সুদীপ্ত গুপ্তকে দেখেছি, আমরা পরশুদিন যাদবপুরে দেখতে পেলাম কীভাবে গাড়ির নিচে শিক্ষামন্ত্রী গাড়ির নিচে ছাত্রছাত্রীরা লোটালুটি করছে, গাড়ি পিষে মেরে ফেলার চেষ্টা করা হচ্ছে। কিন্তু আদতে এই চিত্র কি আমরা পশ্চিমবাংলার মাটিতে কোনোদিন দেখেছিলাম কোনো সরকার যে ছাত্রকে খুন করবে? আমরা চাইছি অবিলম্বে এই ছাত্র যে শিক্ষামন্ত্রী রয়েছেন ব্রাত্য বসু, তার পদত্যাগের দাবি রাখছি। এবং এছাড়াও কলেজগুলোতে বিশ্ববিদ্যালয়গুলোকে সুষ্ঠুভাবে চালনা করার জন্য সংসদ নির্বাচন চাইছি। যে যাওয়ার ফলে আমরা দেখতে পেলাম যাদবপুরে শিক্ষামন্ত্রীর গাড়ি ছাত্রছাত্রীদেরকে পিছিয়ে দিচ্ছে। আমরা এসএফআই কমরেডরা আহত হয়েছে, আমরা তার বিরোধিতা করে আজকে এখানে উপস্থিত হয়েছি। মূলত কোচবিহার সদর এসএফআই এই বিদ্রোহ আগামী দিনেও চলবে। আগামী দিনে যদি ছাত্র সংসদ নির্বাচন যদি না হয় এবং যদি শিক্ষামন্ত্রী পদত্যাগ না করে, আমাদের বিক্ষোভ আরো চলবে।